পুলিশ আইনজীবী সংঘর্ষে মঙ্গলবার দিনভর উত্তাল বারাসাত আদালত। অভিযোগ, আইনজীবীদের হাতে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী। মঙ্গলবার বিকেলে বারাসাত জেলা আদালতে এমনই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, যার সাক্ষী থাকলো ব্যস্ত কোর্টের মাঠ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বারাসাত আদালতের আইনজীবী দুলাল সরকার পরিবারের সঙ্গে একটি 4 চাকা গাড়িতে করে টাকি রোড ধরে দত্তপুকুরের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, কাজীপাড়া পেরিয়ে তাদের গাড়ি বামুনগাছি সংলগ্ন একটি পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছিল। সেই সময় কয়েকজনের সঙ্গে বচসা হয়। আইনজীবী সহ আত্মীয়দের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই দুজনকে আদালতে নিয়ে আসলে আদালত ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবীরা। উত্তেজনা চরমে ওঠে। বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করে আইনজীবীরা। দুপক্ষের ধস্তাধস্তিতে একজন পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গতকাল থেকে বলুন, গতকালে 4 জন নাম্বার অফ 5 জন অ্যাডভোকেট brutally assaulted by some miscreants, মানে without having any cogent reason they were assaulted brutally by some miscreant at Kajipara, and we raised an objection, and those who were assaulted, they were admitted at Barasat hospital in serious condition. And accordingly Dottopukur Thana PS, they arrested three. প্রথমে 2 জন নিয়েছিলেন, ল্যাটারান 2 জন, তারপর 3 জন এসেছিলেন। আর সেটাকেই প্রোটেকশন হয়েছে। লার্নেড কোর্ট পিসি টানলেন, পুলিশ পিসি পেয়ার করেছেন, 7 days করে দিন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজকে কি হয়েছে? না, আজকে এমনি যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো, এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি। আমাদের নিজেদের মধ্যে আমরা সকল ঠিক করব। বামুনগাছির মাঝখানে আপনার রিজেন্ট পার্ক আছে। রিজেন্ট পার্কের অপোজিটে আপনার ওখানে এইচপি পেট্রোল পাম্প আছে। ওই এইচপি পেট্রোল পাম্পে ওখানে কিছু লোকাল তৃণমূলের গুন্ডা, কিছু লেবার কন্ট্রাক্টর, কিছু লরির মালিক আর লরির ড্রাইভার খালাসিরা আড্ডা মারে। ওখানে বসে মদ গাঁজা খায়, পুলিশের সামনে মদ গাঁজা খায়, ওখানে বসে মেয়েদেরকে টোনটা মারি কাটে। তো আমার দাদা কী করছে, গাড়িটা নিয়ে পেট্রোল পাম্পে ঢুকছে। তখন ওদের লরিগুলো ওখান থেকে বেরাচ্ছিলো। তা দাদাকে বলে যে এখন বাইরের গাড়ি ঢোকানো যাবে না ভিতরে, আমাদের লরি সব এখান থেকে বেরাবে, তারপরে গাড়ি রিফিলিং হবে। দাদা তখন বললো যে এতক্ষণ আমরা কেন অপেক্ষা করবো, একটু সাইড দিতে চলে যেতে পারি। ওর হসপিটালে ভর্তি ছিল। এবার তাকে দেখা ভাগনা গাড়ি থেকে বেরিয়ে এসে, দাদা গাড়ি থেকে বেরিয়ে এসে, তখন ওই নাটা শরীফ, যে গাড়ির মালিক ছিল শরীফ, নাটা যে শরীফের ম্যানেজার, তার সঙ্গে রেহমাত, তারপর হচ্ছে মমিন আলী মণ্ডল, তার সঙ্গে আরও অনেকে প্রায় 7-8 জন হুলিগান ছিল। তারা মব লিঞ্চিং টাইপে আমার দাদার উপরে, আমার ভাইপো ভাগনার উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে এই ঘটনার পেছনেও রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছেন তথ্যভিজ্ঞ মহল। নোবেল বাংলা।